মায়া নিখোঁজ। গোটা দুদিন পার হতে চলল। মায়ের খোঁজ না হৃদ করতে পারল আর না সুফিয়া খান। মায়ার পরিবারে মায়ার নিখোঁজ হওয়ার ব্যাপারটা সুফিয়া খান নিজেই জানান। যখন চারদিকে হুলস্থুল পাকিয়েও হৃদ মায়ের সন্ধান করতে পারছিল না, তখন মায়ের খবর পেয়ে অস্থির উত্তেজিত আরিফ তখনই ঢাকা ছুটে আসলো মায়ের খোঁজে। সঙ্গে মায়ের বাবা মা ও চাচা জামাল হোসেনও এসেছেন। খবর পেয়ে আরাফ খান, হেনা খান, রাদিফ, নিহাল খানও চট্টগ্রাম থেকে ছুটে এলেন হৃদের বাড়িতে। লন্ডনে থাকা আয়ান জুইকেও একই খবরটা দিল ফাহাদ। শালির নিখোঁজ খবর পেয়ে ফাহাদ মুক্তা তার বাবা মাকে নিয়ে অবস্থান করছে হৃদের বাড়িতে। হৃদ মায়ের খোঁজে দিশেহারা, পারছে না আকাশ পাতাল এক করে হলেও মায়াকে মাটি খুঁড়ে বের করতে। চারদিকে হুলস্থুল পাকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গুন্ডাদের নিয়ে। রাস্তার বিভিন্ন জায়গায় হৃদের লোক সেট করে রেখেছে মায়ের খোঁজে। মায়া অপরিচিত এলাকায় কোনো খারাপ লোকের হাতে পড়েছে কিনা সেই চিন্তায় হৃদ ঢাকা শহরের সব নিষিদ্ধ গলিতে পুলিশ নিয়ে সে নিজে রেন্ট করেছে। সন্দেহজনক লোকদের থানায় আটকে রেখেছে। নির্ঘুম রাতে হৃদ যেন পুরো শহরে চিরুনি তল্লাশি করছে মায়ার। আরিফ, রাদিফ, নিহাল খানও তারাও হৃদের মতোই মায়ার খোঁজে দিশেহারা। শেষ রাতের দিকে সুফিয়া খান নিজেও ওকালতির বুদ্ধি খাটালেন। মায়ার ছবি টিভিতে নিউজ করার জন্য বেশ কিছু তথ্য দিলেন চ্যানেলকে। মায়ার নিখোঁজ হওয়ার খবরটা সকালে নিউজে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার হবে। যে বা যারা মায়ার সঠিক খোঁজ দিতে পারবে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে। রাত ৩টা ১। রাত প্রায় শেষের দিকে হৃদ গাড়ির ডিক্কিতে পা ঝুলিয়ে বসে, বাম হাতের কবজিতে রক্তের দাগ। সেই হাতের কবজিতে একটা রিভলভার চেপে ডান হাতে সিগারেটে অনবরত টানছে। হৃদকে সচরাচর সিগারেট টানতে দেখা যায় না, এটা তার পছন্দ না। কিন্তু এই মুহূর্তে হৃদের ব্যস্ত সিগারেট টানা দেখে যে কেউ বলে দিতে পারবে হৃদ খান কতটা অস্থির ও উত্তেজিত। তোলপাড় হৃদের অবস্থান রাস্তার খালি সড়কে। অন্ধকার খালি সড়কে দাঁড়িয়ে আছে বেশ কিছু পুলিশের গাড়ি, সঙ্গে হৃদের কালো মার্সিডিজও। তাতে হৃদ পা ঝুলিয়ে বসে। রাস্তায় এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ২০-৩০ জন পুলিশ, সঙ্গে হৃদের ছেলেপেলে ও বডিগার্ডরা। বকাটে গুন্ডাদের চিৎকার শোনা যাচ্ছে অল্প দূরত্বে। হৃদের লোকজন তাদের রাস্তায় আটকে মারছে সন্দেহের বশে। মায়ার সন্ধান তাদের কাছে থাকতে পারে এমনটা হৃদের ধারণা। নিহাল, রাদিফ, আরিফ, ফাহাদও এই রাতে উপস্থিত। হৃদকে সিগারেট টানতে সকলেই দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ হৃদের অস্থির মনোভাব সকলের চোখে পড়ছে দুপুর থেকে। এর মাঝে একজন ছেলে হটস্টিকের আঘাতে রাস্তায় নেতিয়ে পড়ে চিৎকার করে বলল, আর মাইরেন না ভাই, আর মাইরেন না, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন। আমি কইতাছি মায়েরারে আমরা কই বিক্রি করছি, জানে মাইরেন না ভাই, প্রাণ ভিক্ষা দেন। হৃদের ছেলেপেলের মাঝে উত্তেজনা দেখা গেল, কিন্তু এর মাঝেই রক্তাক্ত ছেলেটির অপর সঙ্গী মন্টু খেকিয়ে উঠে বলল, শুয়োরের বাচ্চা কইলি কেন? এমনি কতক্ষণ মাইরা আমাগো জানে ছাইরা দিত, এখন তোর লাইগা আমরা সকলেই জানে মরমু। এই কুত্তার বাচ্চারে কেডা দলে রইছে রে? এর লাইগা ফাইসা গেছি। মন্টুর মুখ বরাবর বাড়ি হটস্টিক পড়তেই ছিটকে পড়ল রাস্তায়। আঘাতটা করেছে রাদিফ। সে এখানেই দাঁড়িয়েছিল। বকাটে ছেলেদের কথাগুলো তার কানে পৌঁছাতেই সে হকি স্টিক তুলে আঘাত করছে। দুর্বল ছেলেটি কাশেম। সে রাদিফকে আঘাতের ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, স্যার, স্যার, আমারে মাইরেন না, আমি সব কমু আপনা ঘরে, আমি হ্যাগো দলে নতুন, আমারে মাইরেন না। রাদিফ চিৎকার করে ডাকলো হৃদকে, চেঁচিয়ে বলল, হৃদ ভাই, বাবের খোঁজ পেয়েছে। ছেলেগুলোর একজন বাবের সম্পর্কে খোঁজ দিচ্ছে, তুমি একটু এদিকে আসো। রাদিফের চিৎকারে থমথমে পরিবেশ মুহূর্তে উত্তেজিত হয়ে গেল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো মুহূর্তে একত্র হয়ে গেল বকাটে গুন্ডাগুলোর ভিড়ে। অথচ হৃদের তখনও জায়গা পরিবর্তন হলো না, আর না লড়ল। অনবরত সিগারেট টেনেই যাচ্ছে, যেন মনে হচ্ছে বউয়ের খোঁজ থেকেও বেশি জরুরি এই মুহূর্তে তার সিগারেট টানা। হৃদকে নড়তে না দেখে রাদিফ কাশেম ছেলেটির কলার চেপে ধরে দাঁড় করালো। কাশেম ছেলেটি ভয়ে দুহাত জোর করে হাউমাউ করে কেঁদে আহাজারি করতে লাগলো, স্যার, আমারে মাইরেন না, আমি সব সত্যি কইতে রাজি, আমারে মাফ করে দেন স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার, ও স্যার। আসিফ এগিয়ে এসে কাশেমের অপর কাঁধের শার্ট চেপে দুজন মিলে টেনে কাশেমকে হৃদের সামনে ফেলল। পুলিশ কমিশনার মতিউর রহমান কাশেমের পিঠে পুলিশের মোটা কালো লাঠি দ্বারা আঘাত করে বলল, বল মেয়েটিকে কি করেছিস তোরা? মেয়েটি এখন কোথায়? কাশেম দুহাতে মতিউরের রহমানের পা জড়িয়ে ধরে আহাজারি করে বলল, স্যার, কাল সকালে আমরা একটা মাইয়ারে কিডন্যাপ করে রাস্তা থেকে। মাইয়াটা দেখতে মেলা সুন্দরী আছিল, তয় আমি মাইয়াটার মুখ তেমন দেখতে পারি নাই।
তয় মায়াটার হাত পা দেখে বুঝতে পারছি মায়াটা মেলা সুন্দর। স্যার, আমাগো একটা দল আছে ডেভিড নামে। এই দলে আমরা হইলাম লোকাল গুন্ডা। আমাগরে দিয়া রাস্তা থেকে পোলা মাইয়া উঠানো হয়। এরপর পোলাগরে তাগো পরিবার থেকে ফোন করে মুক্তিপণ লইয়া ছাইরা দেয়। তয় মাইয়া গুলারে আমরা বেচে দেই এক দালাল পার্টির কাছে মোটা অঙ্কের টাকায়। কাইল্লা একটা মাইয়ারে আমরা গুলশান সড়কের থেকে উঠাইয়া এরপর ওই মাইয়াটারে পুরান ঢাকায় নিষিদ্ধ পল্লীতে বেচে দিছি বড় এক দালালের কাছে। কাইল্লা গলির থেকে বাইরের সময় দেখছিলাম ওই মাইয়াটারে আরেক পার্টির কাছে বেচে দিছে নতুন মাল হওয়ায়। নিষিদ্ধ পল্লীতে নতুন মাইয়াগো মেলা চাহিদা। রাতে 2-3টা কাস্টমারও থাকে নতুন মাইয়াগো লাইগা। তয় আমি দেখছিলাম ওই মাইয়াটারে একজন বয়স্ক লোক কিন্না লইয়া গেছে হের লাইগা। সকালে আমাগরে আবার খবর দিছিল ওইখানে যাওয়ানের লাইগা। আমাগরে ডাইকা নিয়া কইল কাইল্লার মাইয়াটার মতো কুচি কুচি আরো মাইয়া জোগাড় কইরা দিতে, তাইলে বেশি টিহা দিব। এই ফাঁকে কাইল্লার মাইয়াটারে আমি দেখছিলাম একবার ডাক্তার দেখাইতাছে। জোরাজুরি করণের লাইগা মাইয়াটার অবস্থা খারাপ আছিল। এরপর আমি আর কিচ্ছু জানি না স্যার, আমারে মাফ কইরা দেন। কাশেমের কথায় সকলের মাঝে অজানা ভয়, আশঙ্কা আর উত্তেজনা দেখা গেল। ছেলেগুলো তুলে নেওয়া মেয়েটি যদি মায়া হয় তাহলে দমবদ্ধকর পরিস্থিতিতে কেউ আর ভাবতে পারল না। অজানা ভয়ে বুক কাঁপছে সবার। ছেলেটির কথায় সকলে হৃদের দিকে তাকালো হৃদের প্রতিক্রিয়া দেখার জন্য, অথচ হৃদ তখনও নিশ্চুপ ও নীরব। সিগারেট ধরা হাতটি মৃদু কম্পনে আরো ঘন ঘন ধোঁয়া উঠতে দেখা গেল। আরিফ অস্থির উত্তেজিত ভঙ্গিতে পকেট থেকে নিজের ফোন বের করে ছেলেটির মুখের সামনে মায়ার একটি ছবি ধরে বলল, এই মেয়েটিকে তোরা কিডন্যাপ করেছিলি? এই মেয়েটা ছিল, দেখতো। ভীত ভঙ্গিতে কাশেম ফোনের মেয়েটার দিকে দেখে বলল, স্যার, মায়াটার মুখ আমি ভালো কইরা দেখি নাই। তয় এই মায়াডার লাহানেই আসিল কাইল্লার মাইয়াডা, মনে হয় এই মায়াডাই আসিল। কাশেমের অনিশ্চিত বাণীতে এক একজনের উত্তেজনায় গলা শুকিয়ে কাঠ। এর মাঝে হৃদ লাফিয়ে নামলো গাড়ি থেকে, হাতের সিগারেট পায়ে পিষে বলল, গাড়ি বের কর আসিফ, কুইক। জি ভাই, কিন্তু এই ছেলেটাকে কি করব? হৃদ গাড়ির দরজা টেনে ধরতে ধরতে বলল, ওরে গাড়িতে ওঠা। কমিশনার সাহেব, আপনি পুলিশ ফোর্স বাড়ান, পুরান ঢাকার রেন্ট করব। পুরান ঢাকার চকবাজার পেরিয়ে গেল আরো 10 মিনিট পূর্বেই। কাশিমের তথ্য অনুযায়ী গাড়িটা থামলো শুনশান রাস্তার একটি কিনারে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মানুষের দেখা নেই, তবে রাস্তায় সারিবদ্ধভাবে বেশ কিছু বড়লোকি প্রাইভেট কার দেখা গেল। নিষিদ্ধ পল্লীর সামনে এইসব গাড়ি দিনের আলোয় মুখোশ পরে থাকা কিছু ভদ্রলোক হয়ে থাকে। খালি রাস্তায় অদূরে কয়েকটা কুকুরকে দেখা যাচ্ছে রাস্তায় শরীর ফেলে শুয়ে। মোট গাড়ি এসেছে 11টা, 2টো পুলিশের জিপ, বাকি 2টোতে হৃদের বডিগার্ড। 3টে ট্রাকে হৃদের ছেলেপেলে হকি স্টিক লাঠিসোঁটা নিয়ে নিঃশব্দে লাফিয়ে নামলো রাস্তায়। আরিফ নিহাল খান অপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। ফাহাদ রাদিফ অন্য গাড়ি থেকে হৃদকে অনুসরণ করলো। হৃদ আসিফ কমিশনার একই গাড়ি থেকে রাস্তায় নেমে ওপরের হেডবোর্ডের দিকে তাকালো। রঙ্গনা কুটির। কাশেম ছেলেটিকে পুলিশ জিপ থেকে নামালো 2জন পুলিশ। হৃদ কমিশনারের দিকে তাকাতেই কমিশনার কাশেমকে উদ্দেশ্য করে বলল, তুই সামনে যা, আমরা তোকে অনুসরণ করব। খবরদার চালাকি করবি না, তাহলে বেওয়ারিশ লাশে মরবি। কাশেম ছেলেটিকে টেনে সঙ্গে নিয়ে হাঁটলো 2জন পুলিশ। শতাধিক মানুষ হওয়ার পরেও কেউ শব্দ করছে না। যতটা নিস্তব্ধ থাকা যায় ততটাই সতর্কতা অবলম্বন করছে সবাই। কাশেমের পিছনে হৃদ, রাদিফ, আসিফ, নিহাল খান, ফাহাদ আর তাদের পিছনে গোটা শতাধিক মানুষ হাতে হাতে লাঠিসোঁটা নিয়ে পা মিলাচ্ছে। হৃদ খানের জীবনে কখনো বউকে এমন নিষিদ্ধ পল্লীতে খুঁজতে আসতে হবে, এই বিষয়টাই নিহাল খানের জন্য লজ্জাজনক। তিনি সংসদ সদস্যের মন্ত্রী। কোনো কারণে যদি বিরোধী দলের কারো কানে আজকের ঘটনাটি যায় তাহলে খান বংশের সম্মান খোয়াতে সময় নেবে না। সবচেয়ে বড় কথা, ওনের ছেলে হৃদ এখনো পর্যন্ত শান্ত। আর কতক্ষণ শান্ত থাকবে বোঝা যায় না। এখনো পর্যন্ত চুপ মানে ধ্বংসের পূর্বাভাস। সঙ্গে এত মানুষ নিয়ে এসেছে, তার মানে মায়াকে সেখানে পাওয়া গেলে আজকে নিষিদ্ধ পল্লীর ধ্বংস নিশ্চিত। হৃদের ডান হাতের মুঠোয় বন্দুক চেপে ধরা হাতটা অনবরত কাঁপছে। এবার সেটা রাগে নাকি দুর্বলতায় সেটাও বোঝা দেয়। সকলেই কাশেমের পিছনে পা মিলালো। নিষিদ্ধ পল্লীর বাইরে দেখা গেল কালো সাদা রং বেরঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে। দিন শেষে রাতের ক্ষুধা নিবারণের জন্য বিগড়ে যাওয়া একদল বড়লোক আসে নিষিদ্ধ গলিতে। হৃদ পকেট থেকে সাদা রুমাল বের করে মুখে চাপলো। জীবনে প্রথম এসব নিষিদ্ধ গলিতে পা পড়েছে তার, তাও শখের নারীর খোঁজে। তার ভিতরকার তোলপাড় ছটফট বাণীতে প্রকাশ করার মতো নয়। 3 তলার রঙ্গনা কুটির এর নিচতলায় হলঘরের দরজা খোলা ছিল। মেঝেতে নাচ গানের আয়োজন ছিল, সেটা চারপাশের পরিবেশ দেখে বোঝা গেল।
ডোল, তবলা মেজের মোটা বিছানার উপর অবহেলায় পড়ে। বাংলা কিংবা বিদেশি মালের বোতলও মেজের এদিকে সেদিকে ছড়িয়ে পড়ে। একজন মধ্যবয়সী মোটা মহিলা রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই বিছানায় শুয়ে আছে। হয়তো ঘুমিয়ে পড়েছে। মহিলাটির উন্মুক্ত পেটে মাথা রেখে খালি গায়ে একই বয়সী পুরুষ শুয়ে। আশেপাশে ঘরগুলো থেকে উচ্চস্বরে চিৎকার আর কলকলে ধ্বনি কানে আসতেই নিহাল খান থমথমে খেয়ে গেলেন। এইসব নিষিদ্ধ গলিতে এসবই হয়, কিন্তু বাবা ও ছেলেদের একত্রে এসব গলিতে প্রবেশ করা লজ্জায় পড়ে যান তিনি। রাদিফ নিজেও বিব্রত বোধ করে নিহাল খানকে উদ্দেশ্য করে বললেন, আব্বা, আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা দেখছি বিষয়টা। নিহাল খান উপস্থিত পরিস্থিতি বুঝে তিনি দৃষ্টি নত করে মুহূর্তেই বেরিয়ে গেলেন। একজন পুলিশ এগিয়ে গিয়ে নাক চেপে অর্ধ উলঙ্গ পুরুষটিকে লাথি মেরে উঠাতে চেয়ে বলল, এই ওঠ, ওঠ, এই হারামির বাচ্চা, ওঠ। পরপর লোকটার পেটে, কোমরে ও বাহুতে লাথি মারায় লোকটা চোখ টেনে তাকানোর চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত মদ খেয়ে তাল সামলাতে পারছে না। আরও একজন পুলিশ এসে মহিলাটিকেও একইভাবে হাতে মোটা লাঠি দিয়ে মৃদু আঘাত করে ডাকতে লাগলো। একটা সময় পর মহিলা ও পুরুষ দুজনেই উঠে বসলো, কিন্তু মদের নেশায় দুজনেই দুলতে লাগলো। দুজন পুরুষ মধ্যবয়সী মহিলা ও পুরুষকে টেনে দাঁড় করালো। মদের ঘোরে দুলতে দুলতে পুরুষ লোকটা মাতাল কণ্ঠে বলল, এত রাইতে মাইয়া দেওয়ান যাইব না। মাইয়া লাগলে সকাল 5টার পরে পাইবেন। আমাগো এইখানে সব মাইয়া এখন বুকিং চলতাছে। টাকা অ্যাডভান্স করন লাগবো আগে। ঠাস শব্দে থাপ্পড়টি মাতাল লোকটির ডান গালে পড়ল। মাতাল লোকটি তেতে উঠে বলল, এই কোন কুত্তার বাচ্চা রে আমার মারলো? শালা মাদারচোদ, তোর মার ফের আরেকটা থাপ্পড় মারলেন কমিশনার মতিউর। শক্ত হাতে থাপ্পড় খেয়ে মাথা জিমিয়ে উঠল মাথার লোকটার। নেশার ঘুরে খানিকটা কমে আসতেই চোখে পড়ল পুলিশের পিছনে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ। মাতাল লোকটার নাম রিপন। সে একত্রে এতগুলো মানুষ দেখে মতিউরকে লম্বা সালাম দিয়ে মাতাল ভঙ্গিতে বলল, স্যার, আপনাগো কয়ডা মাইয়া লাগবো? অল্প বয়সী মাইয়া আমাগো এইখানে সাপ্লাই কম। তয় 30 বছরের মাইয়াগুলো কম না স্যার, মজা পাইবেন হ্যাঁ করে দিয়া। আপনাগর দিনের লাইগা মাইয়া লাগবো নাকি রাইতের লাইগা স্যার? মতিউর সাহেব কথা বাড়ালেন না। পাশের মহিলাটি ঠিকঠাক দাঁড়াতে পারছে না। শরীর আঁচল মেঝেতে লুটোচ্ছে। সে দাঁড়িয়ে থেকে মাতাল অবস্থায় দুলছে। মতিউর সাহেব হাতের ফোনে মায়ার একটি ছবি দেখিয়ে বললেন, এই মেয়েটাকে কাল তোদের এখানে একদল পাচারকারী বিক্রি করে গেছে। মেয়েটা এখন কোথায় সেটা বল। আমাদের এই মেয়েটাকেই চাই। রিপন মাতাল চোখে ফোনের দিকে তাকিয়ে মায়ার ছবিটা ঝাপসা চোখে দেখে বলল, এই মেয়েটার মেলা চাহিদা স্যার। এই মেয়েটারে নিতে গেলে এক রাইতের লেগে 1 লাখ দিবেন স্যার। কাল রাইতে এক বুড়া লোক 2 লাখ টাকা দিয়া নিছিল হের লাইগা মাইয়াডারে। শালা বুইরা মাদারচোদ, কচি মাইয়া পাইয়া দফা রফা কইরা দিয়েছে। কাল সারাদিন মাইয়াডার স্যালাইন চলছে। আজ রাইতে ভাবছিলাম মাইয়াডারে কাস্টমারের হাতে দিমু না। আগে সুস্থ হলে আবার কাস্টমারের ঘরে পাঠামো। কিন্তু আবার হেই বুইরা তার লগে আরো 3 বুইরা লইয়া আইছে। 3 লাখ টাকা দিয়া আজ রাইতের লাইগা মাইয়াডারে লইয়া গেছে হের ঘরে। মাইয়াডা এখন কাস্টমারের লগে ঘরে আছে। এই মাইয়ারে চাইলে 2 দিন পর নিতে হইব স্যার। আজ জানি 3 বুইরা কি দশা করছে মাইয়াডার, হেইডা বুইঝা হের পর আপনাগো লগে দিতে হইব। দীর্ঘক্ষণ চুপ থাকার হৃদের হিংস্রতা তখনই ফেটে পড়ল রিপনের উপর। হৃদ হাতের রিভলভার চেপে ধরে এলোমেলো ঘুষি বসাতে লাগলো রিপনের মুখে। হিংস্র গর্জে চিৎকার করে বলল, হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, আমার বউয়ের দাম দরস? হৃদ খানের বউয়ের এত সস্তা? জানোয়ারের বাচ্চা, আমার বউ অন্য কারো ঘরে পাঠানোর সাহস তোরে দিছে কে? হৃদের গর্জনের সঙ্গে সঙ্গে হাতের বন্দুকও চলল এলোমেলো। চোখের পলকে রিপনের যৌনাঙ্গে গুলি করে রক্তাক্ত করে দিয়ে মহিলাটির মুখে রিভলভার চেপে ধরে হৃদ হিংস্রতায় বলল, আমার বউ কই? মুহূর্তে বয়ে যাওয়া তাণ্ডবে থরথর করে কাঁপতে লাগলো মধ্যবয়সী রাজিয়া। এই নিষিদ্ধ পল্লীতে সবাই রাজিয়া আপা বলে ডাকে মহিলাকে। রিপন ছিল রাজিয়ার সহকারী, যাকে হৃদ মেরে ফেলেছে। রাজিয়া থরথর করে কেঁপে কম্পিত গলায় বলল, এই মাইয়া দোতলায় 104 নম্বর রুমে আছে স্যার। হৃদের গুলি, চিৎকার আর মানুষের কলরবে। ততক্ষণে রঙ্গনা কুটিরের থেকে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি লেগে গেছে পুলিশের বয়ে। আসিফ, রাদিফ ও আরিফ রাজিয়ার জবানবন্দি শুনে তৎক্ষণাৎ দৌড়ে দোতলার ঘরের দিকে গেল। সঙ্গে বেশ কিছু পুলিশ ও হৃদের ছেলেপেলেও গেল। কয়েক মিনিট পর ওপরের ঘর থেকে আসিফের আতঙ্কিত ডাক ভেসে এলো হৃদের জন্য, ভাই, আপনি দ্রুত উপরে আসুন, জরুরি। হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে বুক কাঁপছে, সঙ্গে কম্পিত হাত পা। ওপরের ঘরে মায়াকে ওইভাবে 3 পুরুষের সঙ্গে দেখা
হৃদের শতমরণের সামিল। হৃদ উপরে উঠতে পারল না, বরং রক্তাক্ত লাশের পাশে দপ করে বসে গেল। হা করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে। গোলাটে দৃষ্টি দোতলার ঘরের সিঁড়িতে আটকে রেখে পর মুহূর্তে মেঝেতে তাকালো। হৃদকে আসতে না দেখে হৃদকে আসতে না দেখে বয়স্ক ৩ জন লোকসহ অসুস্থ মেয়েটিকে অর্ধ উলঙ্গ অবস্থায় কোনো রকমে কাপড় পরিয়ে নিচে নামালো ওই কুটিরের ২ জন মেয়ে দিয়ে। অসুস্থ মেয়েটির গায়ে বিছানার চাদর জড়ানো, চোখ মুখ গলা, শরীরের সব জায়গায় কামড়ের দাগ, যতটা শরীর দৃশ্যমান। মেয়েটির লম্বা চুলগুলো এলোমেলো পাখির বাসা করে রাখা। মেয়েটির হাঁটতে সমস্যা হচ্ছে, সেটা মেয়েটির পা ফেলে হাঁটার ধরনেই বলে দিচ্ছে। বয়স্ক ৩ জন লোকের বয়সী ৫০-এর ঊর্ধ্বে হবে। মোটা সোটা ভারী শরীরে, শুধু একটা করে আন্ডারওয়্যার পরা। পুলিশ সবাইকে নিচে হৃদের সামনে নিয়ে এলো। হৃদ তখনও মেঝেতে দৃষ্টি স্থির করে রাখলো, ওপরে তাকানোর সাহস পাচ্ছে না। হৃদের গায়ে ছাই রঙের টি-শার্ট ঘামে ভিজে কালো হয়ে আছে। আসিফ ডাকলো, ভাই, ভাবি। আসিফ থেমে যায়। রাদিফ বলল, ভাই, এখানে মায়া ভাবিকে আমরা কোথাও পাইনি। ভাবি। রাদিফের বাকি কথা শেষ করার আগে হৃদ চোখ তুলে তাকালো। চোখের সামনে মায়ার জায়গায় অন্য কাউকে দেখে মুহূর্তে হৃদের চোখের কোণে পানি চিকচিক করে উঠল। হৃদ খান কাঁদছে, নাকি সবার ভ্রম? শক্ত চোয়াল, হিংস্র রক্তিম লাল চোখের কোণে জলবিন্দু জমে হৃদের। আটকে রাখা শ্বাসগুলো এবার শব্দ করে ছাড়ছে সে। মেয়েটির গড়ন মায়ার মতোই, তবে মায়া নয়। রাদিফ ফের বলল, কাশেমের যেই দল মেয়েটিকে কিডন্যাপ করেছিল, সেই মেয়েটি অন্য কেউ ভাই, মায়া ভাবি নয়। অসুস্থ মেয়েটি সকলের কথা শুনতে পাচ্ছিল। উপস্থিত পুলিশসহ সবাই হৃদকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ে হাউমাউ করে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচান স্যার, আমাকে এই নষ্ট পল্লী থেকে উদ্ধার করে নিয়ে যান। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ওরা আমাকে কাল কলেজে যাওয়ার পথে থেকে তুলে এনেছে। প্লিজ স্যার, দয়া করুন। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে চলুন। আমি আর পারছি না। এখানে সবাই পশু। আমাকে খুব মারধর করে। আল্লাহর দোহাই লাগে স্যার, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান। এই খারাপ লোকগুলো আমাকে দিয়ে কাল থেকে খারাপ কাজ করাচ্ছে। আমি এইসব থেকে মুক্তি চাই স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্লিজ স্যার, দয়া করুন প্লিজ। হৃদ ক্লান্ত, কিন্তু বেশ শান্ত গলায় বলল, মেয়েটিকে সেফলি বাসায় পৌঁছে দে আসিফ। জি ভাই। মেয়েটির নাম নাদিয়া, মায়ের কলেজেই পড়ে। কাল কলেজে যাওয়ার পথে কিডন্যাপ হয়ে এখানে এসেছে। আসিফ রঙ্গনা কুঠিরের ২টো মেয়ের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে উঠালো। হৃদ তখনও শান্ত ভঙ্গিতে মেঝেতে বসে থেমে থেমে শ্বাস নিচ্ছে। বউ তার ভীষণ দুর্বলতার জায়গা, আর সেই বউয়ের অনাদরের কথা ভেবে হৃদের প্রতি মুহূর্তে হাজারবার মৃত্যু হচ্ছিল। হৃদের ভিতরকার তুলপাড় শুধু সেই বুঝতে পারছিল এতক্ষণ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, তার বউ এই খারাপ চক্রে পড়েনি। কিন্তু হৃদের বেয়াদব বউ গেল কই?